যে কোশ্চেন ছিল মনির স্যার আপনার কাছে, যে এমআরআই অথবা সিটি স্ক্যানের উদ্দেশ্যটা কি এবং তার খরচ পদ্ধতি কেমন হতে পারে? সিটি স্ক্যান, এমআরআই এই দুটো নিয়ে আজকে কথা। এখানে বুঝতে হবে যে আমাদের অ্যাভেলেবল কোনটা। আমি আগেও বলেছি যে সিটি স্ক্যান এখন আমাদের থানা লেভেলে পৌঁছে গেছে, বাট এমআরআইটা এখন অ্যাভেলেবল হয়নি, ডিস্ট্রিক্ট লেভেলে এখনো যায়নি। তো একটা পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট অবশ্যই ভালো এমআরআই, কিন্তু আমাকে তো সময় পেতে হবে। একটা স্ট্রোকের পেশেন্ট এমআরআই করার জন্য একদিন বা 2 দিন অপেক্ষা করা যাবে না। আমার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আমি পরীক্ষা করে শুরু করতে পারি। তারপরে কিছুটা ভালো বা উন্নতি হলে আমি আস্তে আস্তে ভালো একটা জায়গায় ট্রান্সফার করতে পারি। এইভাবেই করতে হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সিটি স্ক্যান আগে করে নিয়ে তার চিকিৎসাটা শুরু করা যেতে পারে। আর সিটি স্ক্যান এমআরআই তুলনায় যেহেতু এখানে মেশিনের কস্টিং বেশি, এমআরআই আমাদের এমআরআই সরকারি রেট এখানে বাংলাদেশে 3000 টাকার মতো খরচ হয়, প্রাইভেটে বেশি। তো আর সিটি স্ক্যান আরো কম। সিটি স্ক্যান করলে আমাদের বিদেশের কথা একটা বলছেন আপনি, যে বাইরের তুলনায় আমাদের দেশে সিটি স্ক্যানের বা এমআরআই কস্টিং এর কথা আসছে। আমাদের দেশে চিকিৎসা খরচ বহির্বিশ্বে বা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমার একটা এমআরআই আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলোতে জানা তার তুলনায় অনেক কম, আমি যেটুকু জেনেছি। সিটি স্ক্যানও কম। তো সেক্ষেত্রে আমাদের এবং সিটি স্ক্যান এবং এমআরআই এর মান কেমন? আমাদের এখানে যেমন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমরা সিটি স্ক্যান, এমআরআই করা হচ্ছে এবং অত্যন্ত কম খরচে করা হচ্ছে আমরা যতটুকু জানি। এমআরআই সিটি স্ক্যানে আমরা কখন করব? ডরসাল লাম্বার বা মাজার, কোমর এগুলাতে সিটি স্ক্যান করা যায় যদি তার ট্রমাজনিত বা আঘাতজনিত কারণ থাকে। কারণ আমরা জানি যে এমআরআইতে মানে বোনস ভালো আসে না, এটা সিগন্যাল ভয়েড দেয়, যার ফলে আঘাতজনিত কারণে আমরা যদি বোনস ভালো দেখতে চাই, তার স্পাইন গুলা ভালো দেখতে চাই, কোন ট্রমা জনিত কোন ফ্র্যাকচার আছে কিনা, সেক্ষেত্রে সিটি স্ক্যান ভালো। আর যদি আমরা ডিস্ক দেখতে চাই, নার্ভ রুট গুলা দেখতে চাই যে কোনো, সেক্ষেত্রে আমাদের এমআরআই ভালো। এমআরআইতে আমাদের ডিস্ক গুলা হার্নিয়েশন হয়, যেমন বালজিং হতে পারে, পোর্ট্রুশন, এক্সট্রুশন, সিকুস্ট্রেশন, অনেক কিছু হতে পারে। সেজন্য আমাদের যেমন এক সময় যখন এমআরআই ছিল না, আমি বলে রাখি, তখন কিন্তু মাইলোগ্রাম করা হতো। মাইলোগ্রাম এখন উঠে গেছে, অনেক রেডিওগ্রাফাররা মাইলোগ্রাম শুনেই নাই, ব্যাপারটা এরকম হয়েছে। কারণ তখন মাইলোগ্রামে অনেক পেশেন্ট মারা যেত। একটা ইনজেকশন দেওয়া হয়, লাম্বার রিজন একটা ইনজেকশন দেওয়া হয়, এবং এটা ডাইটা রিয়াকশনের কারণে অনেক পেশেন্ট মারা গেছে এক সময়। তো এমআরআই এসে আমাদের দেশে আর মাইলোগ্রাম, কস্টিং যেমনই হোক, কিন্তু আমাদের ডায়াগনোসিসের জন্য একটা যুগান্তকারী তৈরি হয়েছে এমআরআই। তো সেক্ষেত্রে বলি যে ট্রমাজনিত কারণ হলে সিটি স্ক্যান ভালো, আর যদি কোনো আঘাতজনিত না থাকে, মাজা ব্যথা বা ব্যথাটা মাজার থেকে পায়ের দিকে চলে যায়, সেক্ষেত্রে আমাদের জন্য এমআরআই ভালো। আচ্ছা স্যার, স্ট্রোক জনিত একজন পেশেন্ট যখন আসেন তখন তার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট বা চিকিৎসা পদ্ধতি কেমন হয়? স্ট্রোক ডায়াগনোসিস, স্ট্রোক প্রেশার, যাদের প্রেশার বেশি, হাই প্রেশার, তাদেরকে বেশি এফেক্ট করে। তো সেজন্য আগে পরীক্ষাটা করে সিটি স্ক্যান এমআরআই যা করে একটা মেডিসিন ডাক্তারের দিয়ে আমাদের আগে দেখতে হবে যে তার প্রাথমিক চিকিৎসাগুলো, যদি তার নিঃশ্বাসের কষ্ট হয়, শ্বাস প্রশ্বাস কষ্ট হয় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, এগুলো আগে আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট গুলো দিতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে স্টেবল করে তারপরে তাকে বেটার ট্রিটমেন্টের জন্য আমরা রেফার করতে পারি। ট্রিটমেন্ট বলতে আসলে কি ধরনের ট্রিটমেন্ট? তার যদি শ্বাসকষ্ট হয় বা মানে রেস্টলেস থাকে, কাউকে চিনতে পারছে না, তাকে হয়তো একটা ঘুমের জন্য কিছু দিয়ে তাকে আপাতত একটু ঠান্ডা করা যেতে পারে। তারপরে তার যদি হার্টের কোনো প্রবলেম হয়, যে খুবই প্রেশার বেশি, তার মানে প্রেশারের কারণে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বা ডায়াবেটিস, প্রচন্ড ডায়াবেটিস অনেক, সেক্ষেত্রে তাদের প্রেশার, ডায়াবেটিস এগুলো কন্ট্রোলে রাখতে হবে।